জামাত ইসলামী ক্ষমতায় আসবে এটা এখন ভারতও বুঝে গেছে এবং আমার মনে হয় ইটস মাই অ্যানালাইসিস, ইটস মাই টেক, অলসো প্রেডিকশন। ভারত জামাত ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রস্তুত হচ্ছে। ভারত এখন অ্যানালাইসিস করছে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক এ বিষয়ে পলিসি প্রণয়ন করছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসলে, যেহেতু জনগণ এখন জামাতকে ক্ষমতায় চায়, বাংলাদেশে জামাত জোয়ার, সেই মনমোহন সিং 2012 সালের দিকেই বলেছিলেন যে বাংলাদেশের 30% মানুষ জামাত, তাহলে এখন তো সেটা 60% হওয়ার কথা, যদিও এত পার্সেন্ট এটা আমরা বলি না। তো ভারতের দৃঢ় বিশ্বাস যে যতই নাটকীয়তা ঘটাক, চেষ্টা যাই করুক, ঘুরে ফিরে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জনগণের সুষ্ঠু ভোটে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, ইটস রিয়ালিটি। এটা ভারতের বিশ্বাস। আপনাদের মনে আছে যে মালদ্বীপে মুইজ্জু ক্ষমতা এসেছিল, এটা ভারত মানতে পারেনি, প্রচন্ড ভারত বিরোধী। বাংলাদেশে যেরকম জামাতকে সহ্য করতে পারে না ভারত, এই সেই নানান কথাবার্তা বলে, ভারতের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি, উল্টাপাল্টা কথা বলে, এগুলো জামাতের বিরুদ্ধে অপপ্রচার। ঠিক তদ্রুপ মালদ্বীপের মুইজ্জুর বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতো। একটা পর্যায়ে মুইজ্জু ক্ষমতা আসার পর ভারতের থাকা সেখানে যুদ্ধ বিমান টিমান এগুলো লাথি দিয়ে ফেলে দিয়েছে, কত ঘটনা ঘটেছে। সেই মুইজ্জুকে হুজুর হুজুর সার সার বলে মোদী মেনে নিয়েছে। জামাত ইসলামের ক্ষেত্রেও সেম থিং উইল হ্যাপেন। ভারত জামাতকে রাষ্ট্র ক্ষমতায় হুজুর হুজুর সার সার বলে মেনে নেবে, সে আলামত দেখতে পাচ্ছি। কূটনৈতিক পর্যায়ে এই বিষয়ে একটা নজিরবিহীন ঘটনা ফাঁস হয়েছে, এটা আমিরে জামাত নিজেই ফাঁস করে দিয়েছেন। এটা নিয়ে সরমনের লোকেরা আবার উল্টাপাল্টা প্রচারণা চালাচ্ছে, কিন্তু এরা বুঝে না যে এটার তাৎপর্য কি। কি সেই ঘটনাটা? রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামাতের আমির। এর মানে ভারতের কূটনীতিকের সাথে জামাত ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ভারত বলেছিল যে ভাই কাউকে বলেন না, সে কারণে জামাত বলে নাই, কিন্তু এখন বলেছে। তো এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে বৈঠক কেন হয়েছিল, নাম্বার 1, কিভাবে হয়েছিল এবং গোপন রাখতে কেন বলা হয়েছিল, জামাত বা কেন গোপন রেখেছিল, আর গোপন রাখলে এখন কি সেই গোপন রাখার সময় শেষ? ভারত কি বলেছিল যে একটা পর্যায়ে বা এবছরের শুরুতে বৈঠক করলাম, বছরের শেষের দিকে আপনি বলে দিন? না, জামাত বা কেন এটা প্রকাশ করলো, সবগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমন না যে আমির জামাত মুখ ফসকে বলে ফেলেছেন, না, এই যে বৈঠকের কথা ফাঁস করা, ইটস ট্রু, এটাও আমির জামাত বুঝে শুনে ঠান্ডা মাথায় বলেছেন। এবং এটা রয়টার্স কেন প্রচার করছে, এটাও তাৎপর্যপূর্ণ। এবার আসেন একে একে ধরে ধরে বুঝি। প্রথম হচ্ছে ভারত, জামাত ভারতের সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চায়, আস্থার সম্পর্ক চায়, যেমনটা চীনের সাথে চায়, পাকিস্তানের সাথে চায়, সারা পৃথিবীর সাথে চায়। এখানে আলাদা কিছু না। কিন্তু ভারত জামাতের সাথে সম্পর্ক চায় না, সবসময় জামাতকে কোণঠাসার পক্ষে, এবং জামাতকে বলে যে তারা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, তারা উগ্রবাদী, সন্ত্রাসবাদী, অমুক তমুক, এদের উত্থান এটা ভারত সহ্য করবে না, ভারতের জন্য হুমকি। কিন্তু জামাত হচ্ছে রিয়ালিটি, তারা একটা গণতান্ত্রিক ফোর্স, তারা ভারতের জন্য না, পৃথিবীর কারোর জন্য হুমকি না। তবে হ্যাঁ, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে ন্যায্যতার ভিত্তিতে, যা চাইবেন তা পাবেন তা না, এখানে রেসিপ্রোসিটি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই পার্থক্য হচ্ছে এটা। কিন্তু জামাত অবশ্যই ভারতের সাথে সম্পর্ক চায়, এটা চিরসত্য কথা। ভারতের সাথে সম্পর্ক উল্টা পাল্টা করে একদম তছনছ করে দিতে না। তবে বাংলাদেশের সাথে ভারতের কোনো অবৈধ চুক্তি জামাত চায় না। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি হতে পারে, এমওইউ হতে পারে, নানান কিছু হবে। তো এই জায়গায় ভারত অতীতে সাড়া দেয়নি কখনো। এমনকি 2010 সালের পরেও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নানানভাবে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্ক, স্থিতিশীলতার সাথে জামাত গড়ে তোলার চেষ্টা করেছিল, ইটস ট্রু। কিন্তু ভারত তেমন সাড়া দেয়নি। কিন্তু 2025 সালে এসে ভারত সাড়া দিয়েছে, আমিরে জামাতের সাথে বৈঠক করেছে। দেখেন, বৈঠক কিন্তু কয়েকভাবে করা যায়। ভারতের সাথে জামাত, আমি বিশ্লেষক, জামাত অনেক কিছুতে আনকমফোর্ট ফিল করতে পারে বললে, কিন্তু আমরা বলবো এটাই স্বাভাবিক। যেমন ভারতের সাথে এর আগে জামাত যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, সেটা থার্ড কারো মাধ্যমে, সরাসরি জামাত নেতা কেউ বৈঠক করার চেষ্টাও করেনি। দু একটা বৈঠকও হয়েছে, ভারতে জামাতের পক্ষ থেকে থার্ড প্রতিনিধি দলও গিয়েছে। কোনো ব্যবসায়ী কাতারে থাকে,
জামাতের পক্ষ হয়ে তিনি চেষ্টা করেছেন, অথবা কোনো লবিস্ট ফার্ম চেষ্টা করেছেন এইভাবে। কিন্তু সরাসরি জামাত নেতা, তাও আবার শীর্ষ নেতা, ভারতের সাথে বৈঠক করে ভারত সেই বৈঠকে রাজি হবে, এটা নজিরবিহীন, এটাই প্রথম। জামাতের আমিরের সাথে ভারতের কোন কূটনীতিকের বৈঠক এবং সেটা সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এরকম কোন নজির নেই। এই কারণে আমিরে জামাতের সাথে ভারতের কূটনীতিকের যে বৈঠকের ঘটনা আমি এখন বিশ্লেষণ করছি, এটা নজিরবিহীন, দিস ইজ ফার্স্ট টাইম। এখন কেন ভারত একদম জামাতের শীর্ষ নেতার সাথে বৈঠক করতে রাজি হলো? এর কারণ হচ্ছে ভারত মনে করেছে যে এই দল তো ক্ষমতায় চলে যাবে, আমরা যতই ষড়যন্ত্র করি প্রথম আলো ডেইলিস্টের মতো লাভ নেই তো। কারণ এই দলের ছেলেরা হাসিনার পতন ঘটিয়েছে, বাংলাদেশের মানুষ এই দলকে চায়। 2012 সালেই তাদের মতে 30% মানুষ কোনো না কোনো ভাবে জামাত, গোপনে প্রকাশ্যে। এখন তো সব জামাত, এদের ক্ষমতায় যাওয়া ঠেকানো যাবে না। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা তো এই যে বাংলাদেশের জনমত, এটা তারা দেখে, তো তারা সোশ্যাল মিডিয়া অবজার্ভ করে এবং রিয়াল জরিপ তারা জানে। সেই জায়গায় জামাত ক্ষমতা যাবে বলে এটা তারা মনে করে, এই বিশ্বাস থেকে চিন্তা করেছে যে যেহেতু ক্ষমতা যাবে মেনে নিতে হবে, অতএব এবার আর জামাতের সাথে বৈঠক বা সম্পর্ক এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো না কোনো ভাবে বুকে পাথর চাপা দিয়ে হলো মেনে নিতে হবে, অতএব ছোটখাটো দুই একটা বৈঠক করি। এই হচ্ছে বৈঠকের হাকিকাত। এরপর আসেন, এই বৈঠক গোপন রাখতে ভারতের পক্ষ থেকে কেন বলা হয়েছিল? আর জামাত গোপন রেখেছিল, হ্যাঁ, যেমন এই বৈঠকের কথা এখন প্রকাশ হয়েছে, এটা একদম ভেরি সিম্পল, বৈঠক হতেই পারে, বরং হওয়াটা উচিত স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু এর মানে এই না যে জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে না, হাসিনাকে ফেরত চাইবে না, এগুলো তো বলবেই, কিন্তু সম্পর্ক দরকার। যেমন ইউনূস সরকারের সাথে সম্পর্ক আছে, আবার ইউনূস সরকার হাসিনাকেও ফেরত চায়, জামাতের সাথে ওইরকম সম্পর্ক দরকার, আরো বেশি বেশি বৈঠক হওয়া দরকার। কিন্তু এই যে কিছু লোক যারা জামাতের পিছনে, যেমন চরমনাই এখন তাদেরকে অযৌক্তিক আসন দেয় না বলে জামাতের এটা নিয়ে সমালোচনা করে, আর ওইটা দিলে চরমনাই এটা নিয়ে কোনো কথাই বলতো না। এইটা হচ্ছে বাস্তবতা। এখন যেহেতু বাংলাদেশে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত অযাচিত বিতর্ক তৈরি হতো, যার ফলে জামাত গোপন রাখাটাই শ্রেয় মনে করেছে। কিন্তু এখন এটা প্রকাশ করেছে কেন? এখন যেহেতু একদম ক্ষমতার কাছাকাছি, নির্বাচনের কাছাকাছি, এখন এটা পুরো জাতি বা বিশ্বকে অবহিত করা দরকার যে জামাত ক্ষমতা আসলে সবার সাথেই সম্পর্ক থাকবে, সবাই জামাতকে মেনে নিতে প্রস্তুত আছে। কূটনৈতিক দিক থেকে মানে মানুষ অনেক কিছু মনে করতে পারে যে ভারতের সাথে সম্পর্ক হবে না, সব ঠিক হবে, হিন্দুদের অনেক কিছু বোঝার আছে, সব ঠিক আছে, এই যে বৈঠক হয়েছে, সামনে আরো অনেক কিছু হবে, তাতে কোনো সমস্যা নাই। জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে ভারত মেনে নিতে বাধ্য। এইটা মানুষকে বোঝানোর জন্য হয়তো আমির জামাত এটা বলে দিয়েছেন। আর গোপন রাখা ওটা ভারতের জন্য কেন? তখন ভারতের ভিতরেও বা নানান মহলে প্রশ্ন উঠতে পারে, জামাত ক্ষমতায় যাবে এটা ভারত বুঝে গেছে, এটা আবার সোশ্যাল স্পিয়ারে প্রতিষ্ঠিত হলে আবার জামাত এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, তা জামাত যাতে এক্সট্রা অ্যাডভান্টেজ না পায় এই জন্য ভারত গোপন রেখেছে, নইলে কূটনৈতিক মিটিং সাধারণত গোপন রাখার মানে হয় না। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর ঐক্যমত সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। 31শে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্স এক সাক্ষাৎকারে দল জামি ডাক্তার শফিকুর রহমান কথা জানান। এই সাক্ষাৎকারে তিনি চলতি বছর শুরু দিকে এক ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। জামাত আমির দাবি করেন ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটা গোপন রাখা হয়েছে। এখন বলেছেন কেন? যে এখন পৃথিবীকে জানিয়ে দেওয়া দরকার।